হ্যাঁ, বেটা, আমাকে এসেছিলি তুই বিরক্ত করতে। এখন কেমন হলো তোর ভবলীলা? এখন আমি সাঙ্গ করে দিলাম। আরে, এত সময় হয়ে গেছে, মালিক বেটা এখনো ওঠেনি। না না না, বেটাকে রাত্রে যেভাবে জ্বালিয়েছি সেভাবে আবার জ্বালাতে হবে। ধুর ধুর, ওই বেটা গাধাটার জন্য একটুকু সময়ের জন্য ঘুমাতে পারলাম না। সারাটা রাত এভাবে চালিয়েছে, কোনো রকম চোখটা বন্ধ করতে গেলেই বেটার সেই বিকট আওয়াজ। না, উঠি, আবার তো সেই বাজারেও যেতে হবে, বেলাটাও হয়ে আসছে। ওই গাধার বাচ্চা গাধা, তোর যন্ত্রণায় কাল সারা রাত আমি আমার দুই চোখের পাতা এক পর্যন্ত করতে পারিনি। এত যন্ত্রণা দিচ্ছিস কেন রে তুই আমাকে? ঠিক আছে চল, বেলাটাও বয়ে আসছে, বাজারে গিয়ে তাড়াতাড়ি লবণগুলিও তো আনতে হবে। কি জ্বালা রে বাবা, আবার সেই নদীটা পার করতে হবে। চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি করে নদীটা পার করে নেই। কি হে কাকা, কি করছো? হ্যাঁ হ্যাঁ, আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। এত দেরি হলো কেন রে? আরে আর বলো না কাকা, এই গাধাটার জন্য কাল সারা রাত দুই চোখের পাতা এক পর্যন্ত করতে পারিনি, তাই সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। ঠিক আছে, আর দেরি করিস নে। এখানে 4 বস্তা লবণ আছে, এখান থেকে তুই 2 বস্তা নিয়ে নে। ওই গাধার বাচ্চা গাধাটা কাল সারা রাত আমাকে ঘুমাতেই দেয়নি। আজ 2 বস্তা না, 3 বস্তা লবণ নিয়ে যাব। না গো কাকা, আজ 2 বস্তা না, 3 বস্তা লবণ নিয়ে যাব। কি বলছিস তুই? 3 বস্তা লবণ নিয়ে যাবি? গাধাটা পারবে 3 বস্তা নিয়ে যেতে? দেখেই না একদিন চেষ্টা করে, পারলে তো ভালোই। এমনিতেও গাধাটা আমাকে অনেক জ্বালাচ্ছে, ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। ঠিক আছে, তুই যা বলিস, তাহলে 3 বস্তাই নিয়ে যা।
কাকা, আমি লবণগুলিকে গাধার পিঠে বেঁধে ফেলেছি, এখন আমি আসি। হ্যাঁ রে, আজ অনেক পরিশ্রম হয়েছে, তুইও একটু বিশ্রাম কর, আমিও একটু বিছানায় গড়িয়ে নিই। কাল তো আবার সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। আজ ভালো করে ঘুমিয়ে নে, কাল 3 বস্তা না, কাল 4 বস্তা লবণ নিয়ে আসতে হবে। হা 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 হা, যাক ভালোই হয়েছে, আজ 3 বস্তা লবণ এসে পড়েছে, কাল 4 বস্তা লবণ নিয়ে আসবো, আর গাধাটাকেও উচিত শিক্ষা দেওয়া হয়ে যাবে। না, ঘুমিয়ে পড়ি, কাল আবার সকাল সকাল উঠতে হবে। এভাবে চলতে থাকলে আমি তো শীঘ্রই মারা পড়ব। কি করি? হে ভগবান, রক্ষা করো আমায়, রক্ষা করো। আরে, কিসের জন্য একটা আওয়াজ হলো? ওখানে কে রে? এখনই বেরিয়ে আয়, না হলে এখনই আমি মালিককে ডাকছি। এই গাধার বাচ্চা গাধা, তোর তো সাহস কম নয়, আমাকে ভয় দেখাচ্ছিস? দেবো ঘাটটা মটকে দেবো। না শিয়াল পণ্ডিত মশাই, আমার ভুল হয়ে গেছে, আমার মনটা ভালো নেই তো, তাই আমি আপনাকে চিনতে পারিনি। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। বলিস কি রে, তোর মন ভালো নেই? তোর আবার কিসের দুঃখ? কি হয়েছে তোর? আমাকে খুলে বল। শুনবে? আমার করুণ কাহিনী শুনবে? তাহলে শোনো। ওই গাধার বাচ্চা গাধা, তোর যন্ত্রণায় কাল সারা রাত আমি আমার 2 চোখের পাতা এক পর্যন্ত করতে পারিনি। এত যন্ত্রণা দিচ্ছিস কেন রে তুই আমাকে? কি বলছিস? 3 বস্তা লবণ নিয়ে যাবি? গাধাটা পারবে 3 বস্তা নিয়ে যেতে? 3 বস্তা লবণ নিয়ে আসতে আসতে আমার প্রাণবায়ু প্রায় বেরিয়েই যাচ্ছিল। আবার আজ মালিক বলে দিয়েছে কাল 3 বস্তা নয় 4 বস্তা লবণ আনতে হবে। এটা ভাবতে ভাবতেই তো আমি মারা যাচ্ছি। কি যে করি কিছুই বুঝতে পারছি না। এটা কোনো সমস্যা হলো নাকি? এটা তো একটা সাধারণ ব্যাপার। আয় এদিকে আয়, তোকে একটা বুদ্ধি শিখিয়ে দেই। যাক, কালকে ঘুমটা ভালোই হয়েছে, গাধাটা কাল রাত চেঁচামেচি করেনি। না না, উঠি, আবার তো দোকানে গিয়ে লবণটাও আনতে হবে, বেলাটা পড়ে গেলে আবার সমস্যা হবে।
কি হে কাকা, ভালো আছো? দাও দাও, লবণ দাও। আজ 3 বস্তা না, আজ 4 বস্তা লবণ নিয়ে যাব। নিয়ে নে 4 বস্তা না, পারলে 5 বস্তা লবণ নিয়ে নে। কারণ আর কিছুক্ষণ পরেই তো তোর চোখের জলে নাকের জলে মিশে একাকার হয়ে যাবে। এটা তো কেবলমাত্র সময়ের অপেক্ষা মাত্র। এ কি বলছিস তুই? আজ আবার 4 বস্তা? তোকে আমি বারবার নিষেধ করছি, এভাবে গাধাটাকে কষ্ট দিস না। লোভের একটা সীমা থাকা দরকার। ও নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আগে দাও তো 4 বস্তা লবণ। যা হবে পরে তা দেখা যাবে খন। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস। ঠিক আছে কাকা, আমি এখন আসি। না, নদীর প্রায় মাঝামাঝি এসে পড়েছি। এখন শিয়াল পণ্ডিতের শিখিয়ে দেওয়া বুদ্ধিটা প্রয়োগ করি। ইস, এ কি করলি রে অসভ্য! আমার 4 বস্তা লবণই তুই জলে মিশিয়ে দিলি। ঠিক করে তুই কি চলতেও পারিস না? আমার কতটা ক্ষতি না তুই এখন করে ফেললি রে। কি আর করা, তাড়াতাড়ি করে বাড়ি চল। যতটুকু পারি ততটুকু লবণ দেখি উদ্ধার করতে পারি কিনা। কি আর বলবো কাকা, তোমার কথাটাই ঠিক ছিল। গাধাটার উপর এত জোর দেওয়া আমার উচিত হয়নি। কাল যে 4 বস্তা লবণ নিয়ে গিয়েছিলাম তার সবটাই আমার ক্ষতি হয়ে গেল গো। এই ধারেগুলি যে দেখছিস, সেগুলি বয়সে শুধু পাকেনি, অনেক অভিজ্ঞতাও এর পিছনে লুকিয়ে আছে। কেন, কি হয়েছে আবার? আর বলো না কাকা, গাধাটা নদী পার হওয়ার সময় নদীর মধ্যে হুচুটকে পড়ে যায়, আর সবগুলি লবণ নদীর জলে ধুয়ে নষ্ট হয়ে যায়। আজ 4 বস্তাও না আর 3 বস্তাও না, আজ কেবলমাত্র 2 বস্তা লবণ দাও। বেটা, একদিনেই তুই সোজা পথে এসে পড়লি। তুই এবার 1 বস্তা এনে বা 5 বস্তা এনে, তোকে আমি এবার ছাড়ছি না। তোর কপালে অনেক দুঃখ আছে। যাক, ভালোই হলো, শেষমেশ তোর সুমতিটা হলো। ওই পাশে লবণের বস্তাগুলি আছে, ওইখান থেকে 2 বস্তা লবণ নিয়ে নে। আমার তো মনে হচ্ছে কপালটাই খারাপ। কাল খালি 2 বস্তা লবণ নিয়ে গেলাম, তাতেও গাধাটা হুচুট খেয়ে পড়ে গেল। এখন কি করব বুঝতেই পারছি না। হ্যাঁ, কি বলছিস তুই? কালো গাদাটা পড়ে গেল শুধুমাত্র এই 2 বস্তা লবণ নিয়ে? ইস, আমার তো ব্যাপারটা ভালো ঠেকছে না। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আচ্ছা, দোকানটার ওইদিকে অনেক ঘাস হয়েছে, তুই গাদাটাকে একটু ওইদিকে ছেড়ে আয় তো। গাদাটাও একটু আরাম পাক আর কিছু ঘাসও খেয়ে নেক। ঠিক আছে কাকা। ঠিক আছে, তুই এখানে কিছুক্ষণ বিশ্রাম করে নে আর কিছু ঘাসও খেয়ে নিস। আমি এখনই আসছি। হ্যাঁ কাকা, কি বলছিলে বলো। আমার তো মনে হচ্ছে গাদাটা কিছু না কিছু ফন্দি করছে। কি বলছো? গাধাটা আমার সঙ্গে ফন্দি করছে? তাহলে কি করব? একটা বুদ্ধি দাও তো। আচ্ছা ঠিক আছে, এবার আমি যা বলছি সেটা মন দিয়ে শোন।
কাল তুই এসে আমার দোকান থেকে 3 বস্তা লবণ না 3 বস্তা তুলো নিয়ে যাবি। তুলোটা আমি তোর জন্য আগে থেকে কিনে রেখে দেব। তুলু তুলু দিয়ে আবার কি হবে? হ্যাঁ, তুলো তুলো দিয়েই সব হবে। আগে তুই কাজটা কর, তারপর তুই নিজেই বুঝতে পারবি। ঠিক আছে কাকা, তুমি যা বলছো তাই আমি করব। ঠিক আছে, তাহলে কাল দেখা হবে। এখন তাড়াতাড়ি বাড়ি যা। হ্যাঁ কাকা, আমি এসে পড়েছি। সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। ওইদিকে বস্তাগুলি রাখা আছে, সেগুলি নিয়ে নে। এখন আমি আসি। আজ তো বস্তাগুলি অনেক হালকা লাগছে। যাকে নদীর মাঝখানে তো প্রায় এসেই পড়েছি। এখনই আবার নদীর মধ্যে পড়ার অভিনয় করতে হবে। আরে আজ কি হলো? নদীতে পড়ার পর থেকেই বস্তাগুলি অনেক ভারী লাগছে। মনে হচ্ছে এখনই মাথা গড়িয়ে পড়ে যাব। কেন, এখন কি হলো? এখন আর হাঁটতে পারছিস না? তুই তো ভেবেছিলি লবণের বস্তাটা জলে ধুয়ে গেলে আবার হালকা হয়ে যাবে। আরে বোকা, এটা লবণের বস্তা না, এটা হলো তুলোর বস্তা, যেটা জল লাগলে আরো ভারী হয়ে যায়। যা হওয়ার হয়েছে, তুই ছাড়া আমার এই সংসারে কথা বলারও কেউ নেই। আয় আমার বুকে আয় তুই। তোর কষ্টটা আমি আর দেখতে পারছি না। আমার ভুল হয়ে গেছে, আমাকে তুই ক্ষমা করে দিস। সত্যি আমি তোর সঙ্গে অনেক খারাপ কাজ করেছি।